যারা কুঁদরি পছন্দ করেন না বা কুঁদরি কিভাবে রান্না করতে হবে ভেবে উঠতে পারেন না, তাদের জন্য আজকে এই রেসিপি। একবার কুঁদরি এইভাবে রান্না করে দেখুন। একবার খেলে কিন্তু বারবার কুঁদরি রান্না করবেন বা বাজার থেকে বারবারই কুঁদরি নিয়ে আসবেন। তাহলে চলুন, কেমন রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কুঁদরি। আমার যতটা লাগবে ততটা প্রয়োজনেই নিয়ে নিয়েছি। জলে আমি কুঁদরিগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কেটে নেব। দুদিকে মাথা আর পেছনটা কেটে নিয়ে এইভাবে ফাঁক করে নেব, হাফ করে। ঠিক এইভাবে একটা কুঁদরিকে ৪ ভাগ করব। দেখুন, ঠিক এই রকমই কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। কুঁদরি কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যারা এইভাবে রান্না করেননি, একবার রিকোয়েস্ট করব এইভাবে রান্না করে দেখুন। রুটি, ভাত সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা, কুঁদরির রেসিপিটা অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, কুঁদরিগুলোকে আমার কাটা হয়ে গেছে, যতটা লাগবে আমি ততটাই কেটে নিয়েছি। এবারে আর কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আমি দেখিয়ে দেব। দেখুন, নিয়েছি কুঁদরি আর নিয়েছি আলু। আলুটাকে এইভাবে আমি একটু কেটে নিয়েছি, আর একটা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি একটু বড় বড় করে। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ৩ থেকে ৪ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি গোটা সর্ষে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আমি ভুলে গেছিলাম রসুন কুচিগুলো দিতে হবে, তাই রসুন কুচিগুলো আলু দেওয়ার পরেই দিয়েছি। আপনারা কিন্তু আলু দেওয়ার আগে রসুন কুচিগুলো দিয়ে দেবেন। দেখুন, রসুন কুচিগুলো আমি ভুলে গেছিলাম আগে দিতে। আপনারা কিন্তু আলু দেওয়ার আগেই, ফোড়ন যখন দিলাম তখনই কিন্তু রসুন কুচিগুলো দেওয়ার পরে আলুগুলো দেবেন। এবারে আলুগুলোকে ২ মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু বড় বড় মোটা মোটা করে কেটেছি, কারণ এটা ভাজতে অনেকটা সময় লাগে, ততক্ষণে কিন্তু পেঁয়াজটা হয়তো পুড়ে যেতে পারে। তার জন্যে একটু বড় বড় মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নেবেন। দেখুন, পেঁয়াজ দিয়ে আলুগুলোকে আবারও ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা গোটা। এবারে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ৩ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু দেব লাল লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। কুঁদরি কিন্তু তরকারি যখন আমরা রান্না করি, অনেকে বুঝে উঠতে পারেন না কেমন রান্না করতে হবে, আর রান্না করলে কিন্তু তরকারি রান্না করলে সেটা খেতে ভালো লাগে না। যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই বাড়ির সবাই কুঁদরি পছন্দ করবে। দেখুন, নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব। ঢাকাটা ১ মিনিটের পর আমি তুলে নিলাম। দেখুন, এখনও কিন্তু সেদ্ধ হয়নি। এবারে এটার সঙ্গে আমি একটা মশলা দেব, সেটা হলো টমেটো। এটা আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এখানে দেখুন, আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, নিয়ে নেব মিক্সিতে। এই টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। ঢাকনা তুলে এই আলু আর কুঁদরির মধ্যে পেস্ট করা টমেটোটা আমি দিয়ে দেব।
এবারে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ সবজির মধ্যে না থাকে। এটা দিলে কিন্তু হালকা একটু টক ভাবটা আসে, আর এটা খেতে কিন্তু একটু ঝাল ঝাল টকটক হবে, মিষ্টিও হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের থেকে রুটিতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে খেতে। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিটের পরে দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলো ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। আমি দেখে দিচ্ছি, আলুগুলোও দেখুন কিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কুঁদরিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর কয়েকটা উপকরণ মেশাবো, সেটা হলো দিয়ে দেবো এখানে চিনি 1 চামচের মতো, চা চামচে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর অল্প একটু, জাস্ট অল্প একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর একটা লেবু আমি নিয়ে নিয়েছি ছোট করে টুকরো, 4 ভাগের 1 ভাগ নিয়েছি লেবুটা, সেটা আমি রসটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু টক ঝাল মিষ্টি এরকম হবে। রুটিতে কিন্তু এই রেসিপিটা, কুঁদরির রেসিপিটা অসাধারণ লাগে খেতে। ভাতেও খেতে পারেন, কিন্তু কুঁদরি এই কুঁদরির রেসিপিটা রুটিতে সব থেকে বেশি ভালো লাগে। দেখুন হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন, আর ঝরঝরেও হয়েছে। এবারে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই অনুরোধ করব বন্ধুদের কাছে একবার এইভাবে কুঁদরি রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাংকস।